রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংখ্যাতে ৪ জন নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও ৩ পার্বত্য জেলায় সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ চলছে। ৩ জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কঠোর সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকে ৩ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চলছে ৭২ ঘণ্টার অবরোধ। চলছে না দূরপাল্লার পরিবহন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাঙ্গামাটিতে ধর্মঘটের পাশাপাশি পৌর এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। যারাই ঘর থেকে বের হচ্ছেন তাদেরই টহল দলের মুখোমুখি হতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। চলমান পরিস্থিতিতে প্রভাব পড়েছে জনজীবনে। আমরা কোনো যোগ্রাবাতি চাই না, এই আর কি আমাদের বক্তব্য। যে সমস্ত যেখানে মারামারি হোক না কেন, ওগুলা শান্তি তারপরেও আমরা সিদ্ধান্ত ভালোভাবে শক্তির মাধ্যমে চলতে চাই। কাজও করতে পারতেছি না, মালমাত্রা বিক্রি করতে পারতেছি না, বাচ্চাদের স্কুলে পাঠাইতে পারতেছি না, খুব কষ্টে আছে। অবরোধে প্রথম দিনে খাগড়াছড়িতেও যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। চলছে না অভ্যন্তরীণ রুটের যান চলাচল। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ থেকে আসছি, 17 জন সবাই একসাথে খাইসা গেছি। আমরা চাঁদের গাড়ির জন্য দাঁড়াইছি, এখন পেন্ডিং চলতেছে। এখন পর্যন্ত আমরা গাড়ি পাই নাই। অবরোধের কারণে আমরা গাড়ির কষ্টে আছে, গাড়ি চলতেছে না। তবে বান্দরবানে জনজীবন অনেকটাই স্বাভাবিক। শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালির মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এই কর্মসূচির ঘোষণা দেয় ইউপিডিএফ। একই সঙ্গে রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি, ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।